আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বাড়ির মালিক বানাইছেন, গাড়ির মালিক বানাইছেন, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্সে রাখার মতো সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের বিশাল বড় নিয়ামত। আমি কিন্তু ভাই যতই শিক্ষিত হই না কেন বাড়ি গাড়ির মালিক হইতে পারতাম না। আমি যতই বুদ্ধিজীবী হই না কেন আমি কিন্তু সম্মান অর্জন করতে পারতাম না। সব কিছু দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর বندگی করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। একমাত্র আল্লাহর হুকুম বাস্তব জীবনে বাস্তবায়িত কইরা কবরের যাত্রী হতে হবে। একমাত্র নবীর আদর্শকে আমার জীবনে বাস্তবায়িত করতে হবে। কোন নবীর আদর্শ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরি সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখির আবুদ ফখরুল আউয়ালিন, শুধু জোদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারায় জমিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যেথা চায় মনে, নবী বিনে কে তড়াবে উসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে উসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে উসিরাত মিজানে। এমন দয়ার নবী আমার, কাদিলেন উম্মতের মায়ায়। এমন দয়ার নবী আমার, কাদিলেন উম্মতের মায়ায়। এখনো কাঁদিতেছেন শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তড়াবে উসিরাত মিজানে। ঠিক কিনা বলে? আল্লাহকে যে পাইতে চাও, মুহাম্মদকে ভালোবাসো। আল্লাহকে যে পাইতে চাও, হযরতকে ভালোবাসো। আরশ কুরসি লৌহে কালাম না চাইতে পেয়েছে সে। মুহাম্মদকে ভালোবাসো, আল্লাহকে যে পাইতে চাও। সে মুহাম্মদকে ভালোবাসতে হবে, মুহাম্মদের মহব্বত অন্তরে ধারণ করতে হবে, মুহাম্মদের আদর্শের মহব্বত অন্তরে ধারণ করতে হবে। রাসূলের আদর্শ বাস্তব জীবনে যদি আমরা বাস্তবায়িত কইরা কবরের যাত্রী হইতে পারি, কবরে যাইতে দেরি কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। হামসিরাতে মুস্তাফা বরদামানি হালের কুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার, হিরে লাজিম তাবয়া বিআয়ে বাশার, শরীয়তুহু তরিকতুহু তামামি, हकीकत में मोहम्मद की गुलामी। जहाँ तक आए रुबूबियत खुदा की, वहाँ तक आए नबूवत मुस्तफा की। मरहबा
قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني وقد أحبني كان معي في الجنة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি নবীকে মহব্বত করলো আর যে আমি নবীকে মহব্বত করলো তার ঠিকানা চিরস্থায়ী জান্নাত ইশকে সে বেতাবজুদুল হাই নাহি বিল্লাহি জলওয়ায়ে জানা সে কালিমা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহর গোলামি যে ব্যক্তি করবে আল্লাহ তাবারক তাআলা তাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। এইজন্য জান্নাতের মেহমান হতে হলে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। সাথে সাথে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে রিজিক দিবেন, আমাদেরকে সম্পদ দিবেন, সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে পারি। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে পারি। এজন্য দুনিয়া করে আমরা পাগল, সম্পদ আমাদেরকে আঁকড়ে ধরছে। দুনিয়ার লোভে পড়িয়া আমরা গুনাহ করি, টাকার লোভে পড়িয়া আমরা গুনাহ করি, সম্পত্তির লোভে পড়িয়া আমরা গুনাহ করি। আউলিয়ারা কারে কুবা ইখতিয়ার, জাহিলেরা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহর বান্দা বলে যে যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তারা কিন্তু দুনিয়ার নেশা করে না, দুনিয়ার আশা করে না, দুনিয়ার চিন্তা চেতনা তাদের ছিল না, আখিরাতের চিন্তা চেতনা তাদের অন্তরের মধ্যে ছিল। আর যারা মূর্খ নাদান বোকা তারাই দুনিয়ার চিন্তা চেতনা করে, দুনিয়ার সম্পদ হাসিল করার জন্য ব্যস্ত থাকে। এরসে দুনিয়া মর্দবানি জাহান, এরসে ওকবা মর্দবানি আসমান। যে ব্যক্তি দুনিয়ার নেশা করে, দুনিয়ার নেশা করে, এই দুনিয়া পাওয়ার দান্দা করে, দুনিয়ার টাকা অর্জন করার দান্দা করে, দুনিয়ার সম্পদ অর্জন করার দান্দা করে, বিল্ডিং করব, গাড়ি করব, বাড়ি করব, এইটা তার জন্য নিম্ন জগতের সোফা। আর যেই ব্যক্তি আখিরাতের চিন্তা চেতনা করে, আখিরাতের টেনশন করে, কবরের কথা ভাবে, হাসরের কথা ভাবে, উলসিরাতের কুলের কথা ভাবে, যে তাকে উলসিরাতের কুল পার হতে হবে, হাসরের দিন তাকে হিসাব দিতে হবে, এইটা তার জন্য পূর্ব জগতের সোফা। আর এই যে চিন্তা চেতনা, এটা তাকে এক সময় আল্লাহ তাবারক তাআলার নিকটবর্তী করিয়া দেয়, আল্লাহর প্রিয় পাত্র বানায়া দেয়। এই জন্য আল্লাহর প্রিয় পাত্র হতে হলে দুনিয়ার নেশা ছাড়তে হবে, সম্পত্তির নেশা ছাড়তে হবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় দান করতে হবে। जिंदगी में बंदगी सुकून न है, जिंदगी में बंदगी शर्मिंदा, जिंदगी में बंदगी सुकून न है, जिंदगी पे बंदगी शर्मिंदा। ओहे हक सब, ओहे हम सब मुसाफिर हैं, ओही आखिर ठिकाना, कोई आगे रोवाना है, कोई पीछे रोवाना। আমরা এই দুনিয়াতে আসছি মুসাফির হিসেবে। মুসাফির যেমন একটা জায়গায় চিরস্থায়ী ভাবে থাকে না, কয়েকদিনের জন্য সফর করে, আমরাও দুনিয়াতে আসছি সামান্য সময়ের জন্য। আল্লাহ তাবারক তাআলা বললেন
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا বান্দারে তোমার জন্য হায়াত সৃষ্টি করছি এবং মৃত্যুটাকেও সৃষ্টি করছি, সামান্য সময় জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি কেন জানোনি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করতে চাই তুমি কতটুকু ভালো আমল করো। عن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وأقيموا الصلاة وآتوا الزكاة والحج وصوم رمضان। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ইসলাম ধর্মের রুকুন হলো 5টি। এক নাম্বার হলো একতা স্বীকার করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আর 2 নম্বর হলো ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করা। নাম্বার যাকাত দেওয়া, ওয়াসাম ওয়াল হজ্জ, হজ করা, ওয়াসাউমি রমাদান এবং রমজানুল মুবারকে রোজা রাখা। আমরা যদি 5টা কাজ সঠিকভাবে পালন করতে পারি, ঈমান আনার পর নামাজ আদায় করতে পারি, যাকাত দিতে পারি, হজ ফরজ হয়ে থাকলে হজ করতে পারি, আবার রমজানুল মুবারক আসলে রমজান মাসে রোজা রাখতে পারি, আল্লাহ তাবারক তাআলা খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বাড়ির মালিক বানাইছেন, গাড়ির মালিক বানাইছেন, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্সে রাখার মতো সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের বিশাল বড় নিয়ামত। আমি কিন্তু ভাই যতই শিক্ষিত হই না কেন বাড়ি গাড়ির মালিক হইতে পারতাম না, আমি যতই বুদ্ধিজীবী হই না কেন আমি কিন্তু সম্মান অর্জন করতে পারতাম না। সব কিছু দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর বندگی করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। একমাত্র আল্লাহর হুকুম বাস্তব জীবনে বাস্তবায়িত কইরা কবরের যাত্রী হতে হবে। একমাত্র নবীর আদর্শকে আমার জীবনে বাস্তবায়িত করতে হবে। কোন নবীর আদর্শ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরি সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখির আবুদ ফখরুল আউয়ালিন, শুধু জোদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারা জমিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যেথা চায় মনে, নবী বিনে কে তড়াবে উসিরা তুমি জানে, নবী বিনে কে তড়াবে উসিরা তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে উসিরা তুমি জানে। এমন দয়ার নবী আমার
কাদিলেন উম্মতের মায়ায়, এমন দয়ার নবী আমার, কাদিলেন উম্মতের মায়ায়, এখনো কাঁদিতেছেন শুয়ে মদিনার পানে। নবী বিনিকে তড়াতে পুলসিরাত মিজানে, ঠিক কিনা বলে? আল্লাহকে যে পাইতে চাও, মুহাম্মদকে ভালোবাসো। আল্লাহকে যে পাইতে চাও, হযরতকে ভালোবাসো। আরশ কুরসি লৌহে কালাম না চাইতে পেয়েছে সে। মুহাম্মদকে ভালোবাসো, আল্লাহকে যে পাইতে চাও। সে মুহাম্মদকে ভালোবাসতে হবে, মুহাম্মদের মহব্বত অন্তরে ধারণ করতে হবে, মুহাম্মদের আদর্শের মহব্বত অন্তরে ধারণ করতে হবে। রাসূলের আদর্শ বাস্তব জীবনে যদি আমরা বাস্তবায়িত কইরা কবরের যাত্রী হইতে পারি, কবরে যাইতে দেরি, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। হামসিরাতে মুস্তাফা দরগামানি হালের কুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার হিয়ে লাজিম তাবয়া বিআয়ে বাশার শরীয়তুহু তরিকতুহু তামামি हकीकत में मोहम्मद की गुलामी जहाँ तक आए रुबूबियत खुदा की वहाँ तक आए नबूवत मुस्तफा की। मरहबा। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني وقد أحبني كان معي في الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি নবীকে মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করলো তার ঠিকানা চিরস্থায়ী জান্নাত। ইশকে সে বেতাবজুদুল হাই নাহি বিল্লাহি চলো আয়ে জানা সে কবি